পলাতক আওয়ামী লীগ যে কোন দিক থেকে ফিরে আসার চেষ্টা করছে, আপনি তো ভুল জায়গায় তীর মারছেন। মানে বিএনপি পরে আছে যে এনসিপিকে একটু আন্ডারমাইন করে দেখাই এবং এনসিপিকে একটু জামায়াতের এটা সেটা বানিয়ে দিই, তাহলে তারা খুব মানে এটা একটা জাস্ট একটা মনের শান্তি, আর কিছু না। কিন্তু এতে বিএনপির কোনো আসল লাভ হবে না। কোথা থেকে আপনি জিনিসটা আসছে, বিএনপিটা সেন্স করতে পারছে কিনা আপনি দেখবেন। প্রধান দৈনিকে পত্রিকাগুলোতে কী লেখালেখি হচ্ছে জানেন? কলাম লেখা হচ্ছে, বিভিন্ন বিশিষ্ট নাগরিকরা কলাম লিখছেন যে একজন নিষ্ঠুর স্বৈরশাসক দরকার এই মুহূর্তে বাংলাদেশের। এটা কিন্তু ওনারা মাননীয় প্রধানমন্ত্রীকে ওই স্বৈরশাসক হিসেবে কল্পনা করছেন সেটা না, ওনারা বোঝাতে চাচ্ছেন চাঁদাবাজি এটা সেটা এগুলো। এবং এই যে ঝালকাঠি 1 আসনের এমপি বিএনপি দলীয় কালকে একটা স্ট্যাটাস দিয়েছেন ভাইরাল অলরেডি, দেখেন উনি কী বলেছেন বিএনপির নেতাকর্মীদের ব্যাপারে, যে 6 মাস অনেক খেয়েছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের পাহারার বিনিময়ে খেয়েছেন, আওয়ামী লীগের পক্ষে ওকালতি করে খেয়েছেন, আওয়ামী লীগের বাড়িঘর পাহারা দিয়ে খেয়েছেন, ঠিকাদারি পাহারা দিয়ে খেয়েছেন, শেষ পর্যন্ত টাকার বিনিময়ে আওয়ামী লীগের দলে যোগদান করিয়েও খাচ্ছেন, মনে হয় দলটা খেয়ে ফেলবেন। এটা হলো বিএনপির ঝালকাঠি 1 আসনের এমপির বক্তব্য, তার দলের নেতাদের ব্যাপারে বলছেন। তাহলে এই জিনিসটাকে এখন এই যে এক ধরনের সিভিল সোসাইটি আছে না, যারা এখনও আওয়ামী লীগ হারানোর বেদনা ভুলতে পারছে না, তারা এখন কি রান্নাবান্না করছে গোপনে গোপনে সেটা বিএনপিকে দেখতে হবে। তারা কিন্তু দেশে আবারও আরেকটা 1-11 ঘটানোর চেষ্টা করছে, কিন্তু বিএনপি ভাবছে এনসিপিকে তার প্রধান আক্রমণটা করতে হবে। আপনাকে এটা মনে রাখতে হবে, আমরা যতই বিরোধিতা করি সরকারের, দুইটা জিনিসে আমরা একমত। একটা হচ্ছে রাজনৈতিক এবং গণতান্ত্রিক প্রসেসের বাইরে যে কোনো কিছু মানে বাংলাদেশে আনার চেষ্টা করলে আমরা সেটা রুখে দাঁড়াবো। এখানে বিএনপি আমাদেরকে পাশে পাবে। কিন্তু যারা আজকে বিএনপি মনে করছে যাদেরকে বন্ধু ভাবছে, পত্রপত্রিকায় মিডিয়া, এই যে পুরনো আওয়ামী লীগের যারা এখনও অ্যাসেটগুলো রয়ে গেছে, তারা কিন্তু পত্রিকায় লিখে বাংলাদেশে আরেকটা মানে অরাজনৈতিক এবং দ্রব্যসন্ধিমূলক প্রসেসকে হাওয়া দিচ্ছে, মানে ফ্যানিং করছে। এদিকে কিন্তু বিএনপির হুঁশ নাই যে আপনি তাদেরকে কেন স্পেস দিচ্ছেন, তাদেরকে কেন আপনি এম্পাওয়ার করছেন। এটা করে আপনার লাভ নেই, কোনোদিন তারা আপনার কথা বলবে না। তো এইখানে আমি মনে করি যে তাদের মনোযোগ দেওয়া উচিত। আমরা পলিটিক্যাল প্রসেসটাকে আপহোল্ড করতে চাই, ডেমোক্রেটিক প্রসেসকে আপহোল্ড করতে চাই। সরকারের সমালোচনা থাকবে। আপনি জানেন বাজারে কি আলোচনা হচ্ছে, যে 2 বছর টিকতে পারবে কিনা সরকার। এবং এই আলোচনাটা মানে আইরনিক্যালি বিএনপির একাংশকে ভীত করেছে। এবং তারা ওই যে খাইয়ের যে কথাটা এই যে মাননীয় সংসদ সদস্য বলেছেন ঝালকাঠি 1-এর, এই যে তাদের মধ্যে যে এরকম হে মানব জাতি তোমাদের বড়ই তাড়াহুড়া শুরু হয়েছে, যে এটার কারণ কিন্তু তাদের মধ্যে এই জিনিসটা ঢুকে গেছে যে হয়তো আমরা 2 বছর বেশি থাকতে পারবো না। কিন্তু আমরা তো চাই যে সরকার মেয়াদ পূর্ণ করুক, কারণ এটা একটা নির্বাচিত সরকার। তাহলে কারা আপনার মধ্যবর্তী নির্বাচনের আলাপটা নিয়ে আসছে, কারা আপনার 2 বছর আলাপ নিয়ে আসছে, আপনি পারলে তাদেরকে খুঁজে বের করেন। বিরোধী দলের দিকে এত কামান দাগিয়ে লাভ নাই।